আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই একটু ভালো আছেন। আমি মেহেদী হাসান তেমন একটা ভালো নাই, কারণ হইতেছে এই ভিডিওটা আমি ইউটিউবের জন্য উদ্দেশ্য করে বানাইতেছি। অনেক ভালোবাসা মানুষ আছেন, বলেন যে ভাই ইউটিউবে ভিডিও দেন না কেন, ইউটিউবে ভিডিও দেন না কেন। সত্যি বলতে ভাই, আমি 2টা মাস খুব টিভির চাপে ছিলাম, ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না। মানে আর কি নিজের কাজ করার পরেও ভিডিও আপলোড করতে পারতেছি না। কিন্তু হচ্ছে যে আমার প্রত্যেকটা ভিডিও আমি একদম লাইন করে রাখছি। মানে ইনশাল্লাহ ভিডিও সারা শুরু করে দেবো ইনশাল্লাহ খুব দ্রুতই। মানে যখন ছাড়া হবে এক লাইনে প্রতিদিন একটা করে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। তো মেহেদী ভাইয়ের ভিডিও যারা দেখেন, তবে দয়া করে একটু আপনারা রিকোয়েস্ট, আপনি একটু দিয়ে একটা দিন একটু ধৈর্য ধরেন। আমি এই ভিডিওটা তো বানাইলাম, যে আজকে যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা আমি আজকে সকালেই বা বিকালেই যে পাবলিক করে দেব। কারণ আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন যে আসলে আমার সমস্যাটা কি কারণে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি না। মানে যে জন্য বলতেছি, এই কারণে আমি আপলোড করতে পারতেছি না যে আমার টিমের একটু চাপ পড়ে গেছে অনেকটা বেশি। তো আপনারা সবাই কম বেশি জানেন যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, নভেম্বর মাস, 2-3টা মাস কিন্তু টিমের চাপটা অনেক বেশি থাকে, এবং কি ফেব্রুয়ারি মাস সহ। তবে এবার ফেব্রুয়ারি মাসে তেমন একটা টিপের চাপ হবে না, কারণ ফেব্রুয়ারি মাসে রোজা আইসা পড়ছে। তো যাক, রোজার ভিতরে আমার ভিডিওগুলো সবাই পাবেন ইনশাল্লাহ। রোজার ভিতরে তেমন একটা টিপ হয় না, যদিও হয় তা রেগুলার হয় না, 5 দিন 4 দিন 3 দিন পর 2-1টা এরকম আর কি। তো যাক, আমার ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, আমার ভিডিও রেগুলারই দেখতেছেন, আপনারা হয়তো বা অনেকে অনেক কিছু বলতে পারেন যে মেহেদী ভাইয়ের কি সমস্যা হয়েছে, ভিডিও ছাড়তেছে না কে। সমস্যা হচ্ছে এখানে যে আমি ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না। ইনশাল্লাহ সামনে রেগুলার ভিডিও পাবেন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য সবাই জানাই দেওয়া যে আমি কি কারণে যে ভিডিও আপলোড করি না। তো যাক, আজকে বর্তমানে মিরপুরে আছি, মিরপুর 10, একদম মিরপুর 10 গোল চত্বর কিন্তু সামনে। তো যাত্রী পিছনে রেখে গেলাম, যে যাত্রী রেখে চলে যেতেছি। তবে এখানে ভালো লাগছে, যাত্রী নাকি আমার ভিডিও দেখে। আমি ওনাদেরকে কাউকে চিনি না। প্রথমে ওনাদের বাড়িতে গেলাম, ওনারা তো ছিল না আর কি, সবাই বাসায় ছিল, ওনাদের 2টা কাজের লোক ছিল। ওনারা 2জন আমার গাড়িতে মাল সব উঠাই দিল। উঠাই দেওয়ার পরে যখন আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? আমি পরে বলছি, ভাই আমার নাম মেহেদী হাসান। পরে বললো, মেহেদী হাসান? আমি বললাম, হ্যাঁ মেহেদী হাসান। পরে, ও ভাই কেমন আছেন? আমি বলছি, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? পরে বললো, ভাইয়া আমরা ভালো আছি, কথা যে আপনার ভিডিও তো আমরা দেখি। বললাম যে ভাই কি বলেন, আমার ভিডিও দেন, বুঝলাম না, মজা করতেছেন নাকি? না ভাইয়া সিরিয়াসলি আপনার ভিডিও আমরা দেখি, আমার ছেলে দেখে এবং মেয়ে দেখে পিচ্ছি পিচ্ছি বলতেছে মেহেদী ভাই আপনি। পরে বললো, ভাইয়া দাঁড়ান আপনার ভিডিও আমরা বের করতেছি। পরে কেমনে টিকটকে জেনে ভিডিও বের করছে, বের করে বলতেছে, ভাই দেখেন আপনার ভিডিও আমরা টিকটক থেকে দেখি। আমি পরে বললাম, মাশাল্লাহ খুব সুন্দর, তাহলে তো আমাকে চিনেন। তো যাক, সেই ক্ষেত্রে একটা জিনিস ভালো লাগছে, ওনারা তো আমাকে সার্ভিসটা দিছে। আমি যে সার্ভিসটা ওনাদের দিব, ওনারা আমার উল্টা দিছে। আসার সময় অনেক কিছু খাওয়াইলো, বললো ভাই ভিডিও টিডিও করেন, ইনশাল্লাহ অনেক দূর আগাইতে পারবেন, আপনার জন্য দোয়া রইলো। আমরা বললাম, হ্যাঁ ভাই দোয়া করেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে তো আগাইতে পারবো, আর দোয়া না করলে তো ভাই আগাইতে পারবো না। পরে ওনার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, 2জনই খুব ভালো ছিল। বললো, ভাই আপনি অনেক ভালো, হ্যান ত্যান এমনি কথাবার্তা বললাম সবার সাথে। দেন ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো আর কি। আর গোষ্ঠী মারছে, ডিউটি চলতেছে, দইরা থানা ভিতর নিয়ে বইরা থাও, তাছাড়া কি হবো? এই ধরা উচিত, জেডিরে ধরা উচিত, এই যে যাইতাছে জেডিরে ধরা উচিত। তো যাক, যাচ্ছি এখন বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি। তো রাত্রেবেলা ঢাকা সরাসরি তেমন ভাবে কোনো কিছু দেখার নাই। তবে আমার ভিডিও যারা দেখেন, ও হ্যাঁ কথা বলে গেছি, তবে ওনারা বললো আমাকে, ভাই আপনি রেগুলার চালাই যান, উঠতে পারবেন খুব দ্রুতই। পরে বললাম, হ্যাঁ দোয়া টোয়া করেন। পরে ওনারা আমার অন্যরকম একটা সার্ভিস দিয়ে দিল, খাবার দাবার অন্যরকম একটা আইটেম আর কি ওনারা আমাকে দিয়ে দিল। পরে বললাম, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। পরে দেন আর তেমন কোনো কিছু এভাবে ওনাদের সাথে কথাবার্তা হয় না। দেন আমার মতন আমি গাড়ি নিয়ে ওনাদেরকে বাসায় রেখে চলে গেলাম। চলে যাওয়ার সময় বললো, ভাই সাবধানে যায়েন, দেখে শুনে যায়েন। আমরা বললাম, ঠিক আছে ভাই, দোয়া করেন যেন ঠিকভাবে বাসায় পৌঁছাইতে পারি। পরে বললো, ঠিক আছে ভাই যান। পরে ওনাদেরকে নামাই দিয়ে দেন ইনশাল্লাহ বেরিয়েছি। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর মিরপুর 11-র মতো কাছাকাছি প্রায় চলে আসছি। 11 আছি, তো 10-এ ছিলাম, ওইখান থেকে যাত্রী নামাই দিয়ে 11-তে চলে আসছি।
তো সামনে যাওয়ার পর দেন আমার ইউটার্ন করতে হবে, দেন ইউটার্ন করে দেন আমি কালশি হয়ে বেরো চলে যাবো। তবে ভালোবাসা মানুষ যারা আছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এই যে মিরপুর 11 জায়গাটা কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমি আমার ভালোবাসা মানুষের কাছে দুঃখিত, কারণ ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে। ইনশাল্লাহ আপনারা আমার জন্য একটু দোয়া করেন, সামনে রেগুলার ভিডিও আসতেছে। তবে ভিডিওটা দিয়ে দিলাম এজন্যই যে আপনারা যেন রেডি থাকেন, মেহেদি ভাইয়ের ভিডিও চলে আসতেছে, আপনারা খুব দ্রুত ভিডিওগুলো পাবেন। দেখি সামনে হয়তোবা ভালো কিছু আসবে। তবে হচ্ছে যে আজকে যেখানে আসছিলাম ভালোই লাগলো জায়গাটা, তেমন কোনো চিপা চাপের ভিতরে ঢুকতে হয় নাই, একদম মেইন রুটে আর কি, এর জন্য বেশি ভালো লাগছে। তো জায়গায় জায়গায় অনেক চিপার ভিতরে ঢুকতে হয় ভাই, ঢাকা শহর তো জানেনি কেমন চিপার ভিতরে ঢুকতে হয়। আর ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা আছে, আজকে অনেক ঠান্ডা। চলেন আমরা এখান থেকে ইউটার্ন করি, দেন ইউটার্ন করে দেন আমরা কালশি রোডে ঢুকে যাবো। দিনের বেলা হলে কিন্তু এভাবে ইউটার্ন করতে পারতাম না, যেমন এখন দ্রুত করতেছি। দিনের বেলা কিন্তু অনেক সিগন্যাল থাকে জায়গা, অনেক অটো, ব্যাটারি চালিত অটো, বাইক, প্রাইভেট কার, হাইস গাড়ি তো শেষ থাকে না। আর বেশিরভাগ শেষ থাকে না যে বাসগুলো আছে, এগুলো একটু বেশি নিয়ম কানুন মেনে চলে ঢাকা সিটির ভিতরে। তো যাক, আর ঢাকা সিটির ভিতরে রাত্রেবেলা আমার কাছে খুবই সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। দিনের বেলা তেমন একটা ভালো লাগে না, কারণ হইতেছে দিনের বেলা ভাই জ্যাম, রাস্তায় সিগন্যাল, পুলিশের বিরক্ত, মানে নিজের কাছে কেমন জানি অন্যরকম একটা বিরক্ত লাগে আর কি, মানে সত্যি অন্যরকম একটা বিরক্ত লাগে দিনের বেলা ঢাকা সিটি ভিতরে গাড়ি চালাইতে। এই যে এখন কিন্তু রিল্যাক্সে যাইতে পারতেছি, যেমনি মনে চাইতেছে ওইভাবে যাইতেছি। দিনের বেলা কিন্তু চাইলে কিন্তু এবার যাইতে পারবো না মেদিক দিয়া, এই হচ্ছে অবস্থা। তো চলেন হালকা পাতলা আগাই যাই, দেখি সামনে কালশি রুট। তো কালশি রুটটা কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা রাস্তা, আজকে রাস্তাও কিন্তু দেখাই দিব আপনাদের সবাইরে। ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য নিজের কাছে খারাপ লাগে, কেমন দিন অন্যরকম একটা খারাপ লাগে যে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো অনেকেই আমার ভিডিও আবার দেখা বাদ দিয়ে দিতেছেন বা বাদ দিয়ে দিবেন আমি জানি। আসলে যার ভিডিও যতদিন ভালো লাগবে সে ততদিনই দেখবে, যার যতক্ষণ ভালো লাগবে না সে ততক্ষণ কিন্তু চলে যাবে। এটা কিন্তু নিয়ম, আর এটা কিন্তু বাস্তবতা। সবাই, আমিও কিন্তু মানুষের ভিডিও দেখি, আবার আমি কিন্তু আবার কারো ব্লগ ঠক দেখি না, আমি নিজের মতন আসলে ভিডিও করি, কার কাছে কেমন লাগে তা শিওর জানি না। তবে আপনারা কমেন্টস করে জানালে কিন্তু আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো কেমন হয়। মানে হইতেছে আমি নিজে যা পারি তাই করি, অন্যের কোনো কিছু দেখে কপি করার চেষ্টা করি না। মানে এক কথায় আমি কারো ভিডিও দেখিও না, আমি ওভাবে কারো চিনিও না, মানে সোশ্যাল মিডিয়াতে আর কি। মানে সিরিয়াসলি সত্যি, এটাই সত্যি ভাই। দেন গাড়ি চালানোর ফাঁকে একটা ভিডিও এডিট কইরা সারা থাম্বনেল বানানো, টাইটেল লাগানো, মানে লেখে, মানে কি যে একটা প্যারা, একমাত্র যারা এগুলা করে একমাত্র তারাই বলতে পারবে কত একটা কষ্ট। তো যাক, সবাই মতন দোয়া করবেন। আর বর্তমানে চলে আসছে হচ্ছে কালশি, একদম কালশি মাটি কাটার সামনে ইসিবি চত্বর। তো বিল্ডিংটা কে কে চিনেন একটু জানাই তো। বিল্ডিং এর নামটা আসলে আমি এইভাবে দেখতে পারতেছি না, এনি টাওয়ার না কি যেন একটা টাওয়ার, আসার সময় এদিকে আমি দেখছিলাম, মানে একটু মার করছিলাম আর কি উপরের দিকে, যেহেতু জিনিসটা সুন্দর লাগলো আর কি। তো ভাবলাম যে একটা ফোকাস দেই, কারণ সুন্দর জিনিসের উপরে মানুষের চাহিদা এমনি থাকে বেশি, মানে থাকে না মানুষের কিছু কিন্তু লোভ, আর আমার কিন্তু লোভ নাই, আমি লোভের জন্য তাকাই না, জাস্ট সৌন্দর্য লাগছে, এমনি অনেক সুন্দর লাগছে এই জন্য তাকাইছি। মানে যে বিল্ডিংটা পুবালি ব্যাংকটা কিন্তু তাকাই রয়েছে, মানে লাইটিং করা হয়েছে এই জন্য খুব সুন্দরভাবে ফুইটা রয়েছে, এই জন্য ভালো লাগছে, এই জন্য আমিও তাকাইলাম, আপনাদের দেখাইলাম। এই দেখেন ইসিবি চত্বরে আছি। তো এই জায়গাটা কে গেছি ভালোবাসা মানুষ যারা আছেন একটু জানাই তো। আমি জানি আমার ভিডিও, আরে গোষ্ঠী মারছে রে, ভাঙার ভিডিও করছে, গাতার মধ্যে করছে। আমার ভিডিও যারা কম বেশি দেখেন, অনেকে কিন্তু সবাই কিন্তু প্রায় ড্রাইভার। তো আমি জানি অনেকে কিন্তু চিনবেন, আবার অনেকে চিনবেন না। আবার অনেকে বলতেছেন যে মেহেদি ভাই রাত্রেবেলা আপনি একা একাই কথা বলতেছেন, যাত্রী কিছু বলতেছেন আজকে। না ভাই, যাত্রী আজকে নাই, যাত্রী রাইখা চলে দিলাম, মানে সবাইকে রাইখা চলে যাইতেছি। এই যে ক্যান্টনমেন্ট লেন দেখছেন, বিমানবন্দর সড়ক, যাই দেখি যা আছে কপালে, প্রয়োজন হলে ক্যান্টনমেন্ট ভিতরে গেতাম গা। বের হওয়া তো রাস্তা থাকবো না, তা তো না, কারণ ঢাকা সিটি এমন একটা জায়গা, একদিকে ঢুকলে আর একদিকে বাইরে বের হওয়ার রাস্তা থাকে, এর জন্য ভালো লাগে আর কি। তো যাক, ভিডিওগুলা এডিট করে ছাড়তে অনেকদিন লেট হয়েছে, কারণ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা যদি ভাই সাপোর্ট না দেন ভাই, ভিডিও করে কখন আগাইতে পারবো না, আর নিজেও কখন আগাইতে পারবো না। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিলে কিন্তু ভালো লাগে, শেয়ার না দিলেও সমস্যা নাই, লাইক কমেন্টস আপাতত করলে একটু ভালো লাগে, কারণ দেখা যায় কে কে কমেন্টস করে। আমি কিছু কিছু সময় আমি অনেক সময় খেয়াল করছি, অনেক ভালোবাসা মানুষ আছেন আপনারা দেখি কমেন্টস করেন,
ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, কারণ এই ভিডিওটা করতেছি এটা শুধু ফেসবুকে তো আমি রেগুলারই আছি, আপনারা জানেন। ফেসবুকে কিন্তু প্রতিদিন মানে ভিডিও ছবি আপলোড দিতে আসি, কারণ এই ফেসবুকে তেমন একটা চাপ নাই, মানে ফেসবুকে ভিডিও আপলোড করা টাইটেলটা তেমন কোনো চাপ নাই, কিন্তু যত সব সমস্যা ইউটিউবে। কারণ ইউটিউবে একটা ভিডিও 19 থেকে 20 হইলে বা 18 হইলে কমিটি গাইডলাইন্স, ইউটিউবে অনেক নিয়ম আছে, এই জন্য হচ্ছে যে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না ইউটিউবে। এই জন্য মানে একটু নিজের কাছে অনেক খারাপ লাগছে যে আমার ভালোবাসা মানুষ যারা আছেন আমার ভুলে গেছে অবশ্য। তো অবশ্যই এই ভিডিওটা আমি দেখতে চাই, কমেন্ট বক্সে দেখতে চাই আমার কে কে বলছেন আর কে কে বলেন নাই। অবশ্যই কমেন্টস দেখলে কিন্তু আমি বুঝতে পারবো আমার ভালোবাসা মানুষ একদম কাছের করলে কে কে আছেন আর কে কে নাই। দেখছেন ফোন আয়া পড়ছে, কি আর বলবো রে ভাই, ফোনের জ্বালা যন্ত্রণা বাঁচতেছি না, এই হচ্ছে অবস্থা। তো চলেন যাইতে থাকি, আল্লাহ ভরসা, দেখা যাক কে ফোন দিল, বড় ভাইয়ের সাথে কথা বলে নেই। আমি চিন্তা ভাবনা করলাম যে যা হবার হয়েছে 2 মাস টিপ মারছি, অনেক টিপ মারছি, অনেক ভিডিও কিন্তু জমে আছে। আমি জাস্ট ভিডিওগুলো এডিট করে ইউটিউবে মানে আপলোড করছি, কিন্তু আনলিস্টেড রাখছি, পাবলিক করি নাই। তবে ইনশাল্লাহ আপনারা আমি এই ভিডিওটা দেখতে চাই কি পরিমাণ লাইক কমেন্ট ভিউ হয়, এটার উপর ডিপেন্ড করে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও ছেড়ে দেবো, নিয়ত করে দিছি। তবে যতগুলা ভিডিও আছে ইনশাল্লাহ ঈদের আগেই সব ভিডিও ইউটিউবে আপলোড করা হয়ে যাবে। এই 2টা মাস কক্সবাজার গেছিলাম, বিভিন্ন জায়গায় গেছিলাম, বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু আছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মেহেদী ভাইয়ের ভিডিও কত মজা, কত ভালো লাগে, বা কত রকম কিস্তা কাহিনী ভিডিও থাকে, যেটা বললে মানে যেটা শুনলে বললে আপনারা মানে একদম হাসতে হাসতে একদম পুরো নাই হয়ে যাবেন আর কি। আরে গোষ্ঠী মারছে, কুত্তারে কি জানি খাওয়াইতেছে না, কুত্তারে তাপ দিয়ে যাচ্ছে, তাপ দিতেছে ঢাকা সিটির ভিতরে প্রচুর ঠান্ডা। তো যাক, আজকের ভিডিওটা তেমন একটা বেশ একটা বড় করতে চাই না, কারণ আমি সবাই আমন্ত্রণ জানাইতেছি আমার ভিডিও দেখার জন্য। যারা ইউটিউবে ভিডিও দেখেন ভাই, প্রায় রেগুলার ভিডিও দেখেন, ইনশাল্লাহ এখন আবার রেগুলার ভিডিও যাবে। তবে যারা ভুলে গেছেন আমার একটু বড় ভাই ছোট ভাইটা একটু মনে করেন, কারণ একটু মনে করেন ভাই, যারা ভুলে গেছেন একটু মেসেজ দিয়ে একটু স্মরণ করে দিন, আমি আবার মেসেজে রিপ্লাই করি। এই জন্য হচ্ছে যে মাঝে মাঝে সবার কমেন্টস গুলো আমি দেখি, কে কি কমেন্টস করেন সবারটাই দেখি, এজন্য বললাম। তো যাক, সামনে জ্যাম থাকবে, আর ভিডিওটা তেমন একটা বড় করতে চাই না। তো যাক, সবাই ভিডিও কিন্তু আসতেছে, সবাই রেডি থাকেন, ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে। এই ভিডিওটা আপলোড করার 2-1 দিন পর থেকে কিন্তু রেগুলার ভিডিও আসা শুরু হয়ে যাবে, আপনারা টেনশন নিয়েন না। কারণ টিভির চাপ, প্রচুর চাপ ছিল, ভিডিওগুলো কমপ্লিট করে রাখছি, যতটুকু পারছি আমি কমপ্লিট করে রাখছি আপনাদের জন্য। এখন ইনশাল্লাহ শুধু পাবলিক করার পালা, মানে পাবলিক করা সিরিয়াল লাগে যাবে। তো যাক, তো চলেন আল্লাহ ভরসা, আজকে তেমন একটা ভিডিও বড় করবো না, আজকে এখান থেকে সবার কাছে বিদায় নিব, কারণ অনেক জ্যাম পড়ছে এই জন্য, আর ফোনেও তেমন একটা চার্জ নাই। আর আমার ভিডিও কিন্তু খুব দ্রুত কিন্তু ইউটিউবে চলে আসবে, রেগুলারই চলে আসবে, আপনারা কিন্তু সাথে থাকেন। তবে আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।